ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই থেমে থাকলে হবে না, ডিএর আপডেটগুলো আপনাদেরকে জানতে হবে, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মলয় মুখোপাধ্যায় ফেসবুক পেজ থেকে তিনি কিন্তু বলেছেন, একটি বার্তা দিয়েছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। বলার সময় কোনো কিছু খেয়াল থাকে না, বলি দেশের সর্বোচ্চ আদালত কি রাষ্ট্রের বাইরে, জিজ্ঞাসা করেছেন মলয় মুখোপাধ্যায়। দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা এই রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু স্বেচ্ছাচারিতা লক্ষ্য করেছেন এবং দেশের বিচার ব্যবস্থার কাছে কিন্তু রাজ্য কর্মীদের প্রশ্ন। 28/11/2022 থেকে 15/7/2024 সময়ের মধ্যে 13 বার ডিএ মামলাটি উঠলেও তা কেন শোনা হচ্ছে না, কেন প্রশ্ন বারবার সরকারকে। এবং 15/7/2024 ডিএ মামলাটি না শুনে তা কিন্তু 6 মাস পিছিয়ে গেল কোন অজুহাতে। এবং সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, তার প্রতি শ্রদ্ধা ভক্তি আস্থা, এই সম্মান আসবে তখনই যখন দেশের সর্বোচ্চ আদালত থেকে আইন মোতাবেক নির্দিষ্ট সময় মতো বিচার পাওয়া যাবে। তাই আবারও বলি, এই রাজ্যের ডিএ মামলা নিয়ে কিন্তু তারিখ পে তারিখ হচ্ছে কেন, তার জবাব কি পাওয়া যাবে? মলয় মুখোপাধ্যায় কিন্তু আজকে কিন্তু নিউজটি প্রকাশ করেছে বা তার বক্তব্য কিন্তু দিয়েছে। এবং নিচে দেখতেই পাচ্ছেন ডিএ চন্দ্রচূড় বিচারপতি সর্বোচ্চ আদালতে, এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন, রাষ্ট্র যেটা বলছে সেটাকেই সত্য বলে বিশ্বাস করবেন না। প্রশ্ন করুন, স্বেচ্ছাচারী সরকার ক্ষমতা এবং কুক্ষিগত করার জন্য কিন্তু ক্রমাগত মিথ্যার উপরে ভরসা করে, এটা প্রমাণিত। এমন মিডিয়া প্রয়োজন যা রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের মুখে কিন্তু মাথা নাড়াবে না এবং নিরপেক্ষ তথ্য প্রকাশ করবে। এবং ডিএ চন্দ্রচূড় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট দেওয়ার জন্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। ডিএর ব্যাপার এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মলয় মুখোপাধ্যায় যেই পোস্টটি করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।